নিয়ে আমরা বারবার করে বলছি ভোট কেন্দ্র বাড়াইতে হবে, কারণ গতবার ভোট কেন্দ্র ছিল 19টা, সেখানে এবার ভোট কেন্দ্র 8টা। 19টা ভোট কেন্দ্রের পরেও আমরা দেখেছি যে গতবার অনেক মানুষ ভোট দিতে পারে না। এখন সেই সময় যারা ছাত্রলীগের লাইন জ্যামিংয়ের কাজে ওস্তাদ, তারা তো আসলে যারা ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল তারা তো আসলে এখনও ক্যাম্পাসে আসে এবং তারা তো লাইন জ্যামিংয়ে সিদ্ধ হচ্ছে। তো এবার হচ্ছে তারা লাইন জ্যামিং করবে না, একটা কোনো নিশ্চয়তা নেই। এবং যেই হলে অন্যদের ক্যাপাসিটি আছে আমার ধরনের, সেই হলে অন্যরাও লাইন জ্যামিং, এবং লাইন জ্যামিং করে ভোটিং সাপ্রেশন হয়। এবং ভোটার সাপ্রেশন হলে সব থেকে বেশি মানে ক্ষতিগ্রস্ত হবে তারা যারা জাতীয় রাজনীতির কোনো বড় শিল্পী, যাদের ওই রকম করে বড় গোছানো ক্যাডার বাহিনী নেই, যারা নির্ভর করতেছে ফ্লোটিং ভোটার বা সুইং ভোটার। ভোটার টার্ন আউট যদি ভালো হাই হয় তাহলে আমাদের পসিবিলিটি বাড়ে, ভোটার টার্ন আউট যদি লো হয় তাহলে আমাদের সম্ভাবনা কমবে। আমরা এই জন্য কনস্ট্যান্টলি চেষ্টা করতেছি প্রশাসনকে দিয়ে সেই সিদ্ধান্তগুলো নেওয়ার, যাতে ভোটাররা ভোট দিতে আসতে ইনসেন্টিভাইজ। আপনি যখন মিলিটারি রাখবেন ক্যাম্পাসে, আপনার কাছে কী মনে হয়, মানে এটা যে পরিস্থিতিটা আপনি জানান দিতেছেন, সেই জানান দেওয়াটা কি আসলে আপনার ভোটারকে বেশি নিরাপদ বোধ করবে, নাকি এখানে একটা গণ্ডগোল হওয়ার পসিবিলিটি আছে? এই দিকে ইন্ডিকেশন আপনারা একদিকে বলতেছেন, ওনারা একদিকে বলতেছেন যে ওনারা হচ্ছে যাতায়াত ব্যবস্থার জায়গাটা বাড়াবেন, ওনারা আপশিপের সংখ্যা বাড়াবেন। আবার ওনারাই বলতেছেন যে ওনারা মেট্রো রেল আগের দিন রাত্রিবেলা থেকে বন্ধ করে দেবেন। এখন মেট্রো রেলে তো শুধু বহিরাগত আসে, এমন টিএসসি স্টেশনে যত মানুষ নামের অর্ধেক হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রচুর লোক মেট্রোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। তো আপনি আবার একটা যাতায়াতের ব্যবস্থা কাট অফ করে দিয়েছেন, এটা যুক্তিকে নিজেরা স্পষ্ট করে বলতেছেন। আচ্ছা, একটা যুক্তি হতে পারে যে হচ্ছে যে বহিরাগতরা, আমরা চাই না যে 8 তারিখের পরে কোনো বহিরাগত ফাইন, তাহলে টিএসসি স্টেশনে আপনি আইডি কার্ডের ব্যবস্থা করবেন, যে টিএসসি স্টেশনে আইডি কার্ড দিলে নামতে দিবেন, না হলে টিএসসি স্টেশনে নামা যাবে না, আপনি পুলিশ স্টেশনে সেরকম কোনো নিয়ম তারা রাখেন। ভোটার কেন্দ্র 19টার জায়গায় 8টা করা হয়েছে, সেই 8টার মধ্যে একটা ধরেন আবার টিএসসিতে রোকেয়া হল ভোট, রোকেয়া হলের ভোটার সংখ্যা 5.5। আপনি এবারে হিসাব করে দেখেন, যদি আমার একটা ভোট দিতে একজনের ভোট 10 মিনিট লাগে, 10 মিনিট কিন্তু খুব বেশি সময় লাগবে, কারণ আপনার ধরেন প্রার্থী সদস্যদের ভোট দিতে হয় 13 জন, সদস্যদের যদি আপনার 13 জন ভোট দিতে হয়, 13 জনের নাম আপনার খুঁজতে হয় 200 মানুষের ভোট। আপনার একটা ভিপি ক্যান্ডিডেটের জন্য হচ্ছে আপনার 45টা বা সামথিং একটা এরকম একটা নাম, সেই 45টা নামের মধ্যে থেকে আপনার একটা নাম খুঁজে বের করতে হচ্ছে। তো কেউ যদি কেয়ারফুলি কোনো ভুল ভোট না দিয়ে ভোট দিয়ে আসতে চায়, তার জন্য 10 মিনিট অত্যন্ত কম সময়, কিন্তু তারপরে আমরা ধরলাম যে স্ট্যান্ডার্ড টাইম 10 মিনিট লাগবে একজন একটা ভোট সম্পন্ন করতে। তাহলে আপনি হিসাব করে দেখেন যে আমার যদি ভোটিং টাইম হয় 8টা থেকে 3টা, তাহলে 8টা থেকে যদি 3টা হয়ে থাকে, বা আমরা যদি ধরি যে আরও বাড়ানো হলো ধরেন 5টা, যে আপনার 7 ঘন্টা ভোট দিতে পারবে মানুষ। তো 7 ঘন্টা ভোট দিতে পারলে 60টা বুথে যদি একজনের ভোট দিতে 10 মিনিট করে সময় লাগে, তাহলে আপনি হিসাব করে দেখেন জীবনও 5,500 মানুষ ভোট দেওয়া সম্ভব।